আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করছি আলু আর সেমাই দিয়ে বিকেলের নাস্তার একটা রেসিপি। কিছুদিন আগেই ঈদ গিয়েছে আর অনেকের বাসায় এই সেমাই থেকে থাকে। সেই সেমাই দিয়ে আর বাসায় থাকা কিছু মশলা দিয়েই আপনারা এই নাস্তার রেসিপিটি তৈরি করে নিতে পারেন। ঝটপট তৈরি করা যায়, সময় বেশি লাগে না। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি 5টা আলু নিয়েছি। আলুগুলোকে সিদ্ধ করে ছিলকাটা ছাড়িয়ে নিয়েছি। এখন এরকম একটা গ্লাসের সাহায্যে আমি আলুগুলোকে ম্যাশ করে নিব। অবশ্যই গরম অবস্থায় ম্যাশ করে নিতে হবে, কারণ এটা যদি ঠান্ডা হয়ে যায় তখন আলুটা শক্ত হয়ে যায়, তখন ম্যাশ করতে সমস্যা হয়। তাই কিছুটা গরম অবস্থায় এগুলোকে ম্যাশ করে নিতে হবে। এমনভাবে করতে হবে যেন কোনো লাম্পস না থাকে। এখন আমরা এটার সাথে কিছু মশলা অ্যাড করে দিব। পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি নিয়েছি। কাঁচামরিচের পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতো ঝালটা দিয়ে দিতে পারেন। 2টা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি, এগুলো সব কিছুই দিয়ে দিচ্ছি। দিয়ে দিব আদা বাটা আর রসুন বাটা 1 চামচ করে। টালা জিরা গুঁড়া দিয়ে দিব 1/3 চা চামচ, আর গরম মশলা গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ। সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ। চাইলে কালো গোলমরিচটাও দেওয়া যাবে। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস 1 চা চামচ। 1 চা চামচের বেশি দিব না, তাহলে এটা একদমই নরম হয়ে যাবে। এই টমেটো সসটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর যদি টমেটো সসটা ইউজ করেন তাহলে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, টমেটো সসটা যেন টক না হয়। অনেক টমেটো সসে দেখা যায় তেঁতুল ইউজ করে, এই জন্য অনেক বেশি টক হয়ে থাকে। সেই রকম হলে অবশ্যই টমেটো সসটা স্কিপ করবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। মেশানোর সময় আপনাদের যদি মনে হয়ে থাকে যে এই ডোটা অনেক বেশি পাতলা হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনারা কিছুটা ব্রেড ক্রাম্বস অ্যাড করে নিতে পারেন, অথবা চালের গুঁড়ো অ্যাড করতে পারেন। কিন্তু আমার এই ডোটা আমার মনে হচ্ছে যে ঠিকই হবে। এখন অল্প হাতে নিয়ে একটা ফিঙ্গারের শেপ করে নিব, ঠিক এরকম করে, একদমই স্মুথ করে। দেখুন খুব সুন্দর করে একটা মসৃণ পটেটো ফিঙ্গার তৈরি করে নিলাম। সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমাদেরকে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, আর সেটার জন্য আমরা এখানে নিয়ে নিচ্ছি আটা, আরও নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আর মরিচ গুঁড়া। অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। একসাথে অনেকটুকু পানি দিব না, অল্প অল্প করে পানি দিব। আর ব্যাটারটা এমনভাবে তৈরি করব যেন এখানে কোনো ধরনের লাম্পস না থাকে। তৈরি করা হয়ে গেছে। এটার কনসিস্টেন্সি ঠিক এরকম হবে। এটাকে এক সাইডে সরিয়ে রেখে দিব। এখানে আমি লম্বা চিকন যে সেমাইটা আছে সেটা নিয়ে নিয়েছি। এই সেমাইটা 2 রকম হয়ে থাকে, একটা আছে অনেক বেশি ভাজা লাল, ওই টাইপের সেমাইটা নেবেন না, কারণ এগুলো আমরা যেহেতু কোটিং করে ভাজবো, ভাজলে তখন তিতা লাগবে। সেমাইগুলো হাত দিয়ে এরকম করে ভেঙে নিতে হবে। এখন একটা পটেটো ফিঙ্গার প্রথমে ব্যাটারে ডুবিয়ে নিতে হবে যেন কোনো অংশ বাদ না থাকে। যদি কোনো অংশ বাদ থেকে থাকে তাহলে কিন্তু যে অংশটা বাদ থাকবে সেই অংশটা চুলায় দেওয়ার পর খুলে যাবে। তাই ভালোভাবে সব পাশে ভালো করে ডুবিয়ে নিতে হবে। তারপর সেমাই দিয়ে কোট করে নিতে হবে। ভালো করে সেমাইটাকে একটু চেপে চেপে কোট করে নিব, তাহলে ভালো করে লেগে থাকবে, খুলে যাবে না। কোট করার পরে আলগা সেমাইগুলো ঝেড়ে এরকম করে ফেলে দিতে হবে। তৈরি করা হয়ে গেছে।
এগুলোকে ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিতে হবে আধা ঘন্টার জন্য। তাহলে এই সেমাইটা সেট হয়ে যাবে ভালো করে, এবং যখন আমরা তেলে ভাজবো তখন খুলে খুলে যাবে না এবং তেলটাও নষ্ট হবে না। আধা ঘন্টা পরে বের করে নিয়েছি, এগুলো একদমই সেট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু সেমাইগুলো খুলে যাচ্ছে না। আগে থেকে আমি চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলেই তেলে ছেড়ে দিতে হবে। আমি একসাথে সবগুলো ভাজবো না, দুই ব্যাচে ভেজে নিব। একসাথে অনেকগুলো ভাজলে যেটা হবে তেলটা ঠান্ডা হয়ে যাবে। আর চুলার হিটটা এই পর্যায়ে মিডিয়াম টু লো রাখবো। নিচের পাশটা হালকা ব্রাউন কালার হলে উল্টে দিতে হবে। সব দিক থেকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। পটেটো সেমাইয়ের ফিঙ্গার রিংটা কিন্তু উপরের অংশটা অনেক বেশি ক্রিস্পি হয়ে থাকে আর ভেতরে সফট হয়ে থাকে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। সবগুলো যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন তুলে নিতে হবে। সবার বাসায় কিন্তু আলুটা অ্যাভেলেবেল থাকে, তাই আপনারা চাইলেই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। একটু ঠান্ডা হলে তারপর খেতে বেশি ভালো লাগে, গরম অবস্থায় ভেতরটা একটু সফট বেশি থাকে। একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। সসের সাথে পরিবেশন করবেন। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।